হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যে প্রবলেমটা সলভ করব সেটা হচ্ছে লিড কোডের ৭৪ নাম্বার প্রবলেম অ্যান্ড টপিক হচ্ছে সার্চ এ 2D ম্যাট্রিক্স। তো গতদিন আমরা শিখছিলাম ওয়ান ডি ওয়ান ডাইমেনশনালের ক্ষেত্রে, মানে জাস্ট একটা অ্যারে দেওয়া আছে, সেখান থেকে আমাদের একটা এলিমেন্ট ফেচ করে নিয়ে আসতে হবে। বাট আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে একটা 2D ম্যাট্রিক্স থেকে, মানে 2 ডাইমেনশনাল থিং থেকে কিভাবে আমরা কি বলে এলিমেন্ট খুঁজে বের করব। ওকে, তো আমরা কোশ্চেনটা পড়ি। You are given an array m cross n integer matrix with the following two properties. Each row is sorted in non-decreasing order. The first integer of each row is greater than the last integer of the previous row. Given an integer target, return true if target is in matrix or false otherwise. You must write a solution in this complex time complexity. ওকে, ঠিক আছে। তো আমাদের এখানে যেটা বলছে যে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ইন্টিজার ম্যাট্রিক্স দেওয়া আছে, যেখানে প্রত্যেকটা রো সর্টেড আছে নন ডিক্রিজিং অর্ডারে, মানে একটার পরের এলিমেন্ট তার থেকে ছোট হতে পারবে না আগের এলিমেন্টটার থেকে। অ্যান্ড সেকেন্ড হচ্ছে দ্য ফার্স্ট ইন্টিজার অফ ইচ রো ইজ গ্রেটার দ্যান দ্য লাস্ট ইন্টিজার অফ দ্য প্রিভিয়াস রো, মানে এইটা একটা রো, এটা একটা রো, এই সেকেন্ড রো এর প্রথম এলিমেন্ট কখনোই তার আগের রো এর মানে ফার্স্ট রো এর লাস্ট এলিমেন্টের থেকে ছোট হতে পারবে না। এটাই যদি আমরা টার্গেট পেয়ে যাই ম্যাট্রিক্সের মধ্যে, তাহলে আমাদের ট্রু রিটার্ন করতে হবে, আর যদি না পাই তাহলে ফলস রিটার্ন করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখন কোডে চলে যাই। আমরা এখন গত সলিউশনে আমরা আগে লেফট নিয়েছিলাম, মানে কোথা থেকে আমরা সার্চিং শুরু করব সেটা নিয়েছিলাম, বাট আজকে আমরা ফার্স্টে রো আর কলাম নামে দুইটা ভ্যারিয়েবল নিয়ে নিব। লেট রোস, এটা ভ্যালু এর জন্য নিচ্ছি আমরা। ম্যাট্রিক্স ডট লেন্থ, অ্যান্ড কলামটা আমরা নিব কলস ম্যাট্রিক্স ডট লেন্থ। ওকে, তো এখানে কি হলো, আমরা রো এর ভ্যালু আর কলামের ভ্যালুর জন্য দুইটা ভ্যারিয়েবল নিলাম। এন্ড সেটা কিভাবে বুঝতে পারবো, মানে এখানে আমরা জানতে চাচ্ছি যে কয়টা রো আছে এন্ড কয়টা কলাম আছে, এইটা বোঝার জন্য আমরা মেইনলি এই দুটো ভ্যারিয়েবল নিয়েছি। তো আমাদের আচ্ছা, এখানে আমরা লেট না নিয়ে আমরা এখানে কনস্ট নিতে পারি। যেহেতু ভ্যালু দুইটা কনস্ট্যান্ট, তো সেই ক্ষেত্রে আমরা কনস্ট নিয়ে নিলাম। এখানে তো আমরা কোনো নতুন ভ্যালু ইনসার্ট করব না, তাই না? নতুন কোনো রো বা নতুন কোনো কলামও যুক্ত হচ্ছে না, তাই জন্য আমরা কনস্ট নিয়ে নিলাম, কনস্ট্যান্ট ভ্যারিয়েবল নিয়ে নিলাম। এন্ড রো কিভাবে আমরা বুঝতে পারবো কয়টা রো আছে, সেটা ম্যাট্রিক্সের লেন্থ দেখে বুঝতে পারবো। যেমন এখানে ম্যাট্রিক্স কয়টা দেওয়া আছে, এই যে একটা, দুইটা, তিনটা, মানে ম্যাট্রিক্সে এলিমেন্ট কয়টা, তিনটা। এই পুরোটাকে যদি আমরা একটা এলিমেন্ট ধরি তাহলে 1 2 3, তাহলে মানে টোটাল লেন্থটা, এটার লেন্থ কত, 1 2 3, ম্যাট্রিক্সের লেন্থটা 3, আমাদের রো এর সংখ্যাও 3, এটাই আমরা জানি। এন্ড কলাম কয়টা সেটা কিভাবে বুঝবো, একটা ম্যাট্রিক্সের একটা রো এর মধ্যে যতগুলো এলিমেন্ট আছে সেটাই কলাম সংখ্যা। তো এখানে ম্যাট্রিক্স 0 বলতে এখানে ফার্স্ট ম্যাট্রিক্সের ফার্স্ট রো এর ফার্স্ট এলিমেন্টটাকে, ম্যাট্রিক্সের প্রথম রোটাকে বোঝাচ্ছে, প্রথম এলিমেন্ট না, সরি, প্রথম রোটাকে বোঝাচ্ছে। তো এই যে এই রোটা, এই রোতে এই রো এর লেন্থ যত হবে ততই কলাম নাম্বার আছে আমাদের ম্যাট্রিক্সে। তাহলে এই রো এর লেন্থ কত, 1 2 3 4, তাহলে আমাদের কলাম সংখ্যা কত, 4। ওকে, এরপরে আমরা সার্চিং শুরু করব কোথা থেকে সেটা নিয়ে নিই। লেট লেফট ইকুয়াল টু 0, লেট right equal to rows into cols
হচ্ছে এই ডিভাইডারগুলা, এইটা মানে ডিভাইডার বলছি, এই ব্র্যাকেটগুলো যদি আমরা সরাই দিই তাহলে এটা হচ্ছে একটা ওয়ান ডাইমেনশনাল অ্যারের মতো মনে হবে। ঠিক আছে, তো হচ্ছে আমরা রাইট মানে কোথায় যে থামবো সেটা বিবেচনা করার জন্য, এটা যেহেতু শর্ট করা আছে অ্যান্ড হচ্ছে এই এলিমেন্টটার পরে এর থেকে ছোট কোনো এলিমেন্ট আসবে না, আমাদের শর্তে বলে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে আমরা রো এর এলিমেন্টগুলো আর কলামের এলিমেন্টগুলো মানে কয়টা রো এর লেন্থ আর কলামের লেন্থ গুণ করব 4 × 3, তাহলে কত হচ্ছে 12 -1। -1 এখন কেন করা হলো, গত ভিডিওতে আমরা বলছি, সেটা হচ্ছে যেহেতু অ্যারের ইন্ডেক্স হচ্ছে 0 থেকে শুরু হয়, তো সেক্ষেত্রে 12 হচ্ছে, হ্যাঁ এখন আমরা 12 নম্বর ইন্ডেক্সের এলিমেন্ট কোথায় পাবো, এটা তো হচ্ছে 11 নম্বর ইন্ডেক্সের এলিমেন্ট লাস্টে যেটা, তো সেক্ষেত্রে -1 করা হয়েছে যে আমরা 11 নম্বর ইন্ডেক্সে যে সার্চিংটা বন্ধ করব এই জন্য। ঠিক আছে, এখন আমরা লুপ চালাবো, while লুপই চালাচ্ছি আমরা, লেফট লেস দেন ইকুয়াল টু রাইট। এটা হচ্ছে যতক্ষণ এলিমেন্ট থাকবে ততক্ষণ এই লুপটা চলতে থাকবে। ওকে, এবার হচ্ছে আমরা মিড কাউন্ট করার জন্য যে হচ্ছে কন্ডিশনটা সেটা লিখে ফেলি, লেফট প্লাস রাইট লিখলাম, দিয়ে আমরা এটাকে 2 দিয়ে ভাগ করে দেব, তাহলে আমরা মিডল এলিমেন্ট পেয়ে যাব। এখন আমরা হচ্ছে রো এর কলামের ভ্যালুর জন্য আমরা হচ্ছে রোজ আর কলস নিয়েছিলাম। ঠিক আছে, এখন আমরা ইন্ডেক্স বের করব, তো হচ্ছে রো দিয়ে আমরা ইন্ডেক্স বুঝতে পারছি, তো এটা হচ্ছে আমরা ম্যাথড ফ্লোর আমি আগে লিখে নিই, তারপরে আমি বুঝাচ্ছি। ওকে, তো এখানে হচ্ছে আমরা রো এর ইন্ডেক্স কিভাবে পাবো, আমরা যে মিড পাবো, হ্যাঁ ধরলাম এই যে এই পুরাটার মিড যদি আমরা বের করতে যাই তাহলে কত হবে, লেফটে 0 রাইটে 11। ঠিক আছে, তাহলে কত হচ্ছে 5.5। হ্যাঁ, তো আমরা হচ্ছে এই পয়েন্টটা ইগনোর করব ম্যাথ ফ্লোর ইউজ করার কারণে, তো হচ্ছে ওকে এখানে আমরা মাইনাস দিয়েছি। হ্যাঁ, ম্যাথ ফ্লোর ইউজ করার জন্য আমরা হচ্ছে পয়েন্টের পরেরটা ইগনোর করব, তাহলে 5 নাম্বার ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেটা হবে আমাদের মিড। আমরা এখন থেকে 0 1 2 3 4 5, ঠিক আছে, তাহলে হচ্ছে 0 1 2 3 4 5। ওকে, তো হচ্ছে ওটা আমাদের মিড হচ্ছে। এখন মিড বাই কলামের যতগুলো এলিমেন্ট সেটা ভাগ করলে আমরা হচ্ছে রো এর যে ইন্ডেক্স সেইটা হচ্ছে আমরা পাবো। তো 11 যেহেতু আমাদের মিড আসছে, মিডের ভ্যালু, হ্যাঁ আমরা হচ্ছে এখন কলাম কয়টা আছে, 4টা, তো হচ্ছে 4 দিয়ে আমরা যদি ভাগ করি মিডের মিডকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে রো এর সংখ্যাটা আমরা পেয়ে যাব, তাহলে 5 বাই কত 4, হ্যাঁ তো 5/4 কত হচ্ছে 1। আমরা তো দশমিকের পরেরটা ইগনোর করেই দিচ্ছি যে ম্যাথ ডট ফ্লোর দিয়ে, তাহলে হচ্ছে যে 0 1, এইটা হচ্ছে আমাদের সরি 0 1, আমাদের হচ্ছে 0 1 2 এই তিনটা রো, হ্যাঁ তো 0 1 এই রোতে আমাদের হচ্ছে মিডটা আছে, হ্যাঁ এন্ড এই রোতে কোন কলামে মিডটা আছে সেটা বের করার জন্য আমরা হচ্ছে মিডটাকে কলাম দিয়ে মডুলাস বের করব আমাদের। তো হচ্ছে 5/4, তাহলে হচ্ছে আমাদের মডুলাস কত হচ্ছে 1, কারণ হচ্ছে 1 বাকি থাকছে, 5কে 4 দিয়ে ভাগ করলে 1 বাকি থাকছে, তো তাহলে আমাদের কলাম হচ্ছে 0 1, এই যে 1 নাম্বার, তো এটা আমাদের 11 নাম্বার হচ্ছে আমরা মিড হিসেবে পেয়ে গেলাম। ঠিক আছে, ওকে, এখন হচ্ছে আমরা শর্ত দিব, ইফ শর্ত কি আগের মতোই, ওই যে হচ্ছে যদি মিড যে
ইন্ডেক্সটা সেটা যদি আমাদের টার্গেটে মিড ইন্ডেক্সের ভ্যালু যদি আমাদের টার্গেটের সাথে ম্যাচ হয়ে যায় তাহলে আমরা ট্রু রিটার্ন করে দিব, আর যদি না হয় তাহলে হচ্ছে আমরা আবার নতুন হচ্ছে লেফট বের করব, নতুন রাইট বের করব। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে এটা বের করি, ম্যাট্রিক্স রো কল ইকুয়াল 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 টার্গেট যদি হয় তাহলে হচ্ছে আমরা রিটার্ন করব ট্রু, এলস ইফ যদি এটা আমরা কপি করে ফেললাম ভি, যদি হচ্ছে আমাদের কি হয় টার্গেটটা মিডের থেকে বড় হয় সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এখানে দেখি এই যে আমাদের মিড, হ্যাঁ, বাট আমাদের টার্গেট এখানে কত দেওয়া আছে, টার্গেট 3 দেওয়া আছে। আমাদের মিড হচ্ছে এটা, টার্গেট হচ্ছে আমাদের 3। তো আমরা হচ্ছে আগে এটার ক্ষেত্রে বুঝি, হ্যাঁ, টার্গেটটা ছোট, হ্যাঁ, আর হচ্ছে মিডটা আমাদের বড় এসছে। তো তাহলে আমরা এই পাশের সবগুলোকে ইগনোর করে দিতে পারি না, কারণ এই সবগুলোই তো হচ্ছে মিডের আমাদের মিডের থেকে বড়। তো হচ্ছে মিড যেহেতু টার্গেটের থেকে বড় তাহলে এই বড়গুলো সবগুলোই বাদ চলে যাবে। তো সেই ক্ষেত্রে আমাদের যে হচ্ছে রাইট এলিমেন্ট হবে সেটা হচ্ছে মিডের থেকে 1 কম হবে। তো তাহলে মানে যেখানে এসে আমরা থামবো সেটা হবে মিডের থেকে 1 কম। আর যদি হচ্ছে আমাদের টার্গেটটা বড় হয় তাহলে লেফট মানে আমরা শুরু করব মিডের 1 ইন্ডেক্স পর থেকে। ওকে, তো আমরা যদি এখানে কোনো এলিমেন্ট না পাই মানে ইয়াটা না পাই টার্গেটটা, তাহলে আমরা ফলস রিটার্ন করব। ওকে, এখন হচ্ছে আমরা রান করে দেখি। ওকে, দেখা যাচ্ছে এখানে অ্যাকসেপ্টেড, কেস 1 কেস 2 দুই ক্ষেত্রে অ্যাকসেপ্টেড হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এটাকে সাবমিট করে দেব। আরে 100% বিট আসছে, ওয়াও, কালকে আমাদের 100% বিট আসছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে এই ভিডিওটা আজকে এই পর্যন্তই।